ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বড় ভাই ওমরের কানে লাগায়া মুখ লাগায় যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওমর লাফাইতে শুরু করছে। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, বোন এই মায়ের কালাম আমাকে শিখাম, আমি আল্লাহর কালাম শিখবো। ফাতেমা কয়, আল্লাহর কালাম তোমাকে শিখাবো, কিন্তু এর আগে তোমাকে দুটি কাজ করতে হবে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বর তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। ফাতেমা আমারে পানি দে। ফাতেমা বিনতে খাত্তাব কুয়া থেকে পানি উঠায়া নিজের ভাইকে গোসল করায় দিলেন। এরপরে ওমর বললেন, আমার কালমা পড়াও। ফাতেমা বললেন, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব দুটি ব্যক্তির জন্য দোয়া করছেন। একজন হলো ওমর ইবনুল খাত্তাব তুমি, আরেকজন হলো আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুই লৌহ মানবের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহর হাবিবের দোয়া ভাইয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। ভাইয়া তুমি চলো, আমি কেন তোমাকে কালমা পড়াবো? যে নবীর দুয়ার বরকতে আল্লাহ তোমার দিল নরম করে দিয়েছেন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাব, নবীজি তোমাকে কালিমা পড়াবেন, সেখানে চলো। ওমর রওনা করছে তরবারি নিয়া। ফাতেমা বলেন, তরবারি রাখো। ওমর বলেন, তরবারি সাথে থাকবে, অসুবিধা নাই। যে তরবারি দিয়া নবীর মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি দিয়া নবীর দুশ্মন কারা নবীকে কাটাইছে, ওর মাথা কেটে দেব। আল্লাহু আকবার। এই বলে হযরত ওমর তরবারি নিয়ে রওনা করলেন। ইতিমধ্যেই মক্কার মধ্যে সংবাদ ছড়িয়ে গিয়েছে, ভাইরাল হয়ে গেছে সংবাদ। ওমর তরবারি নিয়ে বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য। ওমরের আগে আরো 39 জন সাহাবী কালমা পড়ছে। কয়জন? ওমরের আগে আরো 39 জন সাহাবী কালমা পড়েছিল। 39তম সাহাবী ছিলেন নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা 38 জন নবীকে মানব ডাল হইয়া তোরা চারদিক থেকে ঘেরাও করে নিয়ে বসে থাক, আর দরজার গেইটে আমি দাঁড়াবো। আমি হামজাকে খুন না করে রাসূলুল্লাহর দিকে একটা কদম ওমরকে বাড়তে দেব না। একটা ঘরের ভিতরে, একটা বড় গৃহে, একটি বড় ঘরের মধ্যে 38 জন সাহাবী রাসূলকে মানব ডালের মতো ঘেরাও দিয়ে বসে রইলেন। আর হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের গেইটে তরবারি নিয়ে দাঁড়াইলেন। ইতিমধ্যে ওমর হাজির। ওমর আয়েশা বলতে, হামজা আমাকে রাস্তা দেন। কেন? আমি নবীজির সাথে সাক্ষাৎ করব। যেরকম আল্লাহু আকবার। হযরতে হামজা বলেন, ওমর নিজেকেই শুধু খালি শেয়ানা মনে করিও না, নিজেকেই বীর বিক্রম মনে করিও না। আমি রাসূলের কলিজার টুকরা হামজা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছে, তুমি হয়তো জানো না। আমাকে খতম না করে আল্লাহর হাবিবের দিকে একটা কদম বাড়াইতে তোমাকে দেওয়া হবে না। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর বলে, হামজা তুমি আমাকে ভুল বুঝতেছো। নবীর চাচা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি নবীর মাথা কাটতে যাওয়ার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি। যেরকম আল্লাহু আকবার। এখন কল্লা কাটার নেশায় নই, এখন কালমা পড়ার নেশায় আমি মাতাল হয়ে গিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আমাকে নবীর কাছে যাইতে দাও। যখন দস্তাদস্তি শুরু হয়ে গেল, হামজা বললেন, আমি তোকে বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস, মিথ্যা উজুহাত দিয়ে নবীকে তুই খুন করবে। আর ওমর বলছেন, আমি সত্য বলছি, আমার বোন আমার সঙ্গে আছে, বোনকে জিজ্ঞেস করো। দস্তাদস্তি শুরু হয়ে গেছে। নবীজি কয়, দরজার মধ্যে চেঁচামেচি কিসের? ওমরকে আমার কাছে আসতে দাও, আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর, ওমরকে আসতে দাও। হযরতে হামজা রাস্তা ক্লিয়ার করে দিলেন। হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে এসে কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারাটা, এই মায়ার চেহারাটা আবু বকর যেদিন দেখছিল, ওই দিন আমি দেখলাম না কেন? আজকে আমার এত দেরি কেন? আমাকে কালমা পড়ায় দেন। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর আল্লাহর কোরআনের এ সোদা মধুময় বাণী পড়ে, বাণী শুনে মুসলমান হয়ে গেলেন। কি মনে করছেন? কি মনে করছেন কি আছে আল্লাহ এই কোরআনের ভিতরে? আজকে আমাদের মাহফিল ধন্য যে শুরুতেই আল্লাহ তাআলা আহমদ বিন ইউসুফ
আল্লামা কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহের নাম, উবাইদুল্লাহ সাহেবের নাম শুনে নাই বাংলাদেশে কোনো ছেলেবেলে নাই, কথা ঠিক কিনা? কারি উবাইদুল্লাহ, কারি ইউসুফ সাহেবের নাম শুনে নাই কোনো মুসলমান নাই, বেঈমানরা পর্যন্ত ওদের নাম জানে, কথা ঠিক কিনা? আল্লামা কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহের সুযোগ্য কলিজার টুকরা সন্তান আহমদ বিন ইউসুফ আল আজহারি মায়ার কণ্ঠে আজকে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আমাদেরকে ভরপুর করে দেয়, জোরে করে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলে, ওমর বসো। ইয়া রাসূলুল্লাহ, আমি বসবো না। কেন বসবেন না? আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করতে চাই। কেন বাইতুল্লাহ তওয়াফ করবা? কয়ে আরবের মানুষ অপেক্ষা করছে আপনার কল্যাণে নেওয়ার জন্য। আমি তো কল্যাণীতে আসি নাই, এখন কালমানিতে এসেছি। আমি কাল্লার বদলে কালমা পড়েছি, এটা আমাকে জানাইতে হবে, আমাকে বাইতুল্লাহ যেতে দেন। আল্লাহর হাবিব বলেন, যেতে পারো, কিন্তু তরবারি নিয়ে যাওয়া যাবে না। তরবারি এখানে জমা দিয়ে পরে যাও, নতুবা মানুষ বলবে যে ওমর তরবারির জোরে ইসলামকে প্রভাবশালী ধর্ম হিসাবে সে জাতির সামনে পেশ করতে চায়, এই জন্য তরবারি রেখে যাও। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আমি তরবারি দিয়ে কাকে আঘাত করব না। তরবারি আমার খোঁসায় থাকবে। খোঁসা বুঝেন তো, লুঙ্গির খোঁসার মধ্যে তরবারি এইভাবে গেথে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক মার্চ করতে করতে হযরত ওমর বাইতুল্লাহ তওয়াফ করে আর বলে, ওরে মক্কার মুনাফিকেরা, ও মক্কার বেঈমানেরা, ওমরকে পাঠিয়েছিল কল্লা কাটার জন্য, আমি কল্লা কাটি নাই, কালমা নিয়ে এসে গিয়েছি। সাবধান করে দিলাম মক্কার পত্তলিকদের, সাবধান করে দিলাম মুশরিকিনে মক্কাকে, যারা আজকের থেকে ইসলাম ওপেন ঘোষণা করে দিলাম, আজকের থেকে ইসলাম আর গোপন থাকলো না, ইসলাম ওপেন করে দিলাম। মুসলমানের গায়ে যদি কেউ হাত তোলার সাহস করো, তাহলে মা বাবার থেকে বিদায় নিয়ে আইসো। মা কিন্তু সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বিবি থেকে বিদায় নিয়ে আইসো, বিবি কিন্তু রারি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। হযরত ওমর এর পরে আসলেন, আল্লাহর হাবিব বলেন, ওমর 3 দিন পর্যন্ত আমার খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, আসো তোমাকে নিয়ে খানা খাবো। আল্লাহর হাবিব গো, আমি খানা পরে খাবো, যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারে দিয়ে ওদেরকে সাঙ্গ করে দিব। কারা আপনাকে গালি দিয়েছিল বলেন, কারা আপনাকে উপহাস করেছিল বলেন, কারা আপনাকে 3 দিন খাইতে দেয় নাই, কারা আপনাকে 3 দিন ঘুমাইতে দেয় নাই, কারা আপনাকে 3 দিন গোসল করতে দেয় নাই, এই তরবারে দিয়ে ওদের মাথা কাটব, তিলকা বিতিলকা করব, আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, ওমর, যারা আমাকে দুঃখ দিয়েছে, যারা আমাকে বেদনা দিয়েছে, গালি দিয়েছে, এটা ওদেরকে ওই জায়গায় আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি প্রতিশোধ নেব না। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। তুমি শান্ত হও। ইসলাম তরবারের জোরে প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের জোরে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর মুসলমান হয়ে গেলেন, মক্কার কাফেরদের মাথা নষ্ট। কি জাদুর কারণে ওমর মুসলমান হলো, খতিয়ে দেখতে হবে। তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির আহ্বায়ক আবু জেহেল নিজে, সহকারী আহ্বায়ক ওতবা, সদস্য সচিব ছাইবাই, আবু জেহেল, ওতবা, সাইবা, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। ওমরের ইসলামকে খতিয়ে দেওয়া, কি কারণে, কত কোটি টাকা খাইছে ওমর, কত লাগেজ টাকা খাইছে ওমর, নাহলে ওমর দল ত্যাগ করলো কেন, ইসলাম গ্রহণ করলো কেন, বাপদাদার ধর্ম ছাড়লো কেন, খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন হলো। আরবের বিভিন্ন শাখার থেকে তদন্তের রিপোর্ট জমা হয়েছে 3 সদস্য বিশিষ্ট কমিটির কাছে। একটি মাত্র কারণ, কোরআনের মধু, কোরআনের সোদায় ওমরকে নরম বানিয়ে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। তখন আবু জাহেল বলল, অসম্ভব কথা, কোরআনের মধ্যে এমন কিছু থাকার কথা নয় যে ওমরের মতো লৌহ মানব গলে যায়। নিশ্চয় ওকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। তদন্তের জন্য নিজেই নামলেন। এরপরে আবু জেহেল কিতাবে তাফসীর রুহুল মাআনি খুলে দেখেন, আবু জেহেল নিজেই তদন্ত কমিটির নেতা। সে রাত্রেবেলায় আল্লাহর হাবিবের ঘরের পিছন দেয়া বেড়ার মধ্যে কান লাগায় শোনে, আসলেই কি কোরআনের মধ্যে কোনো সোদা, কোনো মধু, কোনো উৎকর্ষ, কোনো আকর্ষণ, কোনো ম্যাগনেট, কোনো চুম্বক আল্লাহর কোরআনে আছে কিনা পরীক্ষা করার জন্য রাত্রিবেলায় নবীজির ঘরের পিছন দেয়া আবু জেহেল কে নিজেই কান লাগাইছে। কান লাগায় শুনতেছে। আবু জেহেল, ওতবা, সাইবা 3 জন আল্লাহর কোরআন তারা শুনে চোখের পানিতে বুক বাসায়। যেরকম আল্লাহু আকবার। তাদের গায়ের জামা কাপড় ভিজে গিয়েছে। সারা রাত পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত তারা তেলাওয়াত শুনছে। আল্লাহ নবী রাত্রে 2/3 তেলাওয়াত করতেন। তারা তেলাওয়াত শুনে নবীজি যখন নামাজে দাঁড়াইলেন, ওরা এখান থেকে সরে যায়। অন্য কোনো এক গুহার মধ্যে 3 জনে যায় তারা আলোচনা করে, একজন আরেকজন জিজ্ঞেস করে, কেমন লাগলো,
কেমন লাগলো? আকর্ষণটা কেমন? আবু জেহেল বলে, বেটা আমার অবস্থা তো এমন হয়েছিল, ওমরের মতো মন চাইছিল বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর কদমে পড়ে কালমাটা পড়ে ফেলি। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু মানুষ বলবে যে আবু জেহেল আমাদেরকে বাপদাদার ধর্মের উপর রাখলা, আমাদেরকে সাগরে বাসায়া তুমি একা একা মুহাম্মাদের ধর্ম কবুল করলা, এটা আমার জন্য কলঙ্ক হবে, আমার জন্য অপমান হবে, আমি ছোট হব, এই জন্য আমি আজকে কাজটা করি নাই, নতুবা আমার অবস্থা ওমরের চেয়ে কম হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সাইবা তোমার দেখেন জামা ভিজে গিয়েছে, চোখের পানি। এই উতবা তোর অবস্থা, আমার ছুইটার ভিজে গিয়েছে, শুধু চোখের পানি। এত মায়া কি করে কালামের ভিতরে থাকতে পারে? চোখের পানি রাখতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তারা কি করবে? আবু জেহেল তো সংসদের স্পিকার, তারা সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করলো, তারা সর্বসম্মতিক্রমে সংসদের অধিবেশন ডেকে তার রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলো, আজকের থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়ে সংসদ থেকে তারা কণ্ঠবোর্ডে এই বিল তারা ফাঁস করলো, ঘোষণা দিয়ে দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন কাফেররা প্রজ্ঞাপন জারি করলো, কাফেররা ডিসিশন নিয়ে ফেললো, সারা দেশে ফরমান জারি করে দিল, আর বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মায়ার কালাম তোমরা শোনো না, এ আল্লাহর কোরআন তোমরা শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করো, বেগাত তৈরি করো। কোরআনের তেলাওয়াত যেখানে হবে, কোরআনের তাফসীর যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই মাত্র বাপদাদার ধর্মের বিজয় ধরে রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে বাপদাদার ধর্ম টিকানো যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তারাই প্রজ্ঞাপন জারি করার সাথে সাথে রব্বুল আলামিন পাল্টা প্রজ্ঞাপন জারি করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে পাল্টা কর্মসূচি দেওয়া হলো, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন প্রজ্ঞাপন শুনবা না, বেঈমানদের প্রজ্ঞাপন শুনিও না, কাফেরদের ডিসিশন শুনবা না, আমার প্রজ্ঞাপন শোনো। কোরআন তেলাওয়াত যেখানে হবে কান লাগায় শুনবা, নীরব নিস্তব্ধ থাকবা, কান লাগিয়ে লাগিয়ে শুনবা। মায়ের সাগরে তোমাদেরকে বাসাবো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রজ্ঞাপনের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিলেন, আর বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, আল্লাহর কোরআন যখন পড়া হবে কান লাগিয়ে শুনবা, ডিস্টার্ব তো করবা না, বরং কান লাগিয়ে শুনবা। ওয়া আনসিতু, এবং নীরব থাকবা, নিস্তব্ধ থাকবা, নিজেদের মধ্যে কোনো কথা হবে না, নীরব থাকবা, নিস্তব্ধ থাকবা, মনোযোগ সহকারে শুনবা। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো লাআল্লাকুম তুরহামুন, নিশ্চিত তোমাদেরকে রহম দিয়ে বেষ্টন করা হবে। সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ বেয়ে আসবে বিজয়, করবে যারা কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মারহাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত
আল্লাহর কোরআনটা যেমনি শুনতে সুন্দর, পড়তেও মায়া, শুনতেও মায়া, আল্লাহু আকবার বলতেও মায়া লাগে, শুনতেও মায়া লাগে। শুনতে যেমন সুন্দর, তার বিধান বড় সুন্দর, এর কার্যকারিতা অনেক সুন্দর। আল্লাহর বিধান সৌদি আরবে মাত্র, সৌদি আরবে 8টা বিধান জারি আছে। 500 বিধানের মধ্যে 8টা বিধান সৌদি আরবে জারি আছে। সৌদি আরব গোড়া ঠান্ডা, কথা কোন ঠিক কিনা? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আর 500 বিধান যদি জারি থাকে আল্লাহর জমিনে, জমিনটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম তো ওই নমুনায় ইসলাম কায়েম করেছিলেন। হযরত ওমর যখন কোরআন কায়েম করলেন, মদিনায় শুয়ে থাকতেন হযরত ওমর। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইলের দেশ, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী। যেরকম আল্লাহু আকবার, 2,55,00,000 মাইল পৃথিবীকে শাসন করছেন ওমর। মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে জঙ্গল থেকে নেমে আসতো নদীতে পানি পান করার জন্য। হরিণ আর সিংহ কাঁধে কাঁধ লাগিয়ে পানি পান করত। হরিণের দিকে সিংহ কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পায় না। সুবহানাল্লাহ। হরিণ সিংহরে ডাক দিয়ে বলতো, মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দাবড়ায় ধরছেন আর খাইছেন আর আমাদেরকে গিলে ফেলছেন। এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাকিনাদের দিকে একটু তাকানো না? বাকিনারা ভালো আছি না মন্দ আছি একটু জিজ্ঞাসা করেন না? কারণ কি? সিংহ ডাক দেখো, বাকিনা কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে। যেরকম আল্লাহু আকবার, হযরত ওমরের শাসন চলছে। এখন খাতির করার সময় নাই, আমি মহব্বতের নজরে তাকাইব। আর তুমি যদি মাইন্ড করে উমরের কাছে বিচার দাও, ফাঁসা কিন্তু লাল বানায় ফেলাইবে। কথা কোন ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुबहानाल्लाह। কোরআনের কানুন আল্লাহ জমিনে এত সুন্দর, এত ফিট, এত একজাস, কল্পনাও করা যায় না মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দখল করলেন, পারস্য দখল করলেন। তখনকার পৃথিবীর পরাশক্তি দুইটা, রোম পারস্য। বর্তমানে মার্কিন যেরকম পরাশক্তি, তখন ছিল রোম পারস্য পরাশক্তি। দুটোটা পরাশক্তিকে নিজের কবজায় নিয়ে আসলেন। শুধুমাত্র 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে শুধু বাকি ছিল জেরুজালেম। জেরুজালেমটা নিয়ন্ত্রণে আনতে পারতেছিলেন না। এই জন্য হযরত ওমর চিঠি লিখলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে। চিঠি লিখলেন, আমি ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি কাঠি, অক্পিয়া, দলিল, দস্তাবিজ সহ ওমরের কাছে পৌঁছিয়ে দাও। যদি পৌঁছাইতে 1 সপ্তাহের উপরে দেরি লাগে তাহলে ওমর সোলজার পাঠাবে, যুদ্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি পাঠাইলেন, সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ, এই ইসরাইল, এই ইহুদির বাচ্চারা পাল্টা চিঠি পাঠিয়ে বলতেছে, ওমর, আপনার সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই, সামর্থ্য আমাদের নাই। পরাশক্তি দখল করছেন রোম, পরাশক্তি দখল করছেন ইটালি, পারস্য দখল করছেন। আমরা তো এটা ফানিবাত নয়, আমরা যুদ্ধের জন্য অপেক্ষা করছি না, আপনার এই সুন্দর আদর্শ দেখার জন্য অপেক্ষা করছি। আপনি নিরস্ত্র হয়ে একজন গোলামকে সাথে নিয়ে আমাদের দেশে বেরিয়ে যান, ঘুরে যান, আমাদের জেরুজালেম ভিজিট করে যান, একটু দেখে যান আপনি কেমন মায়ের সন্তান, কোন আদর্শ দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন। আপনার আদর্শ একটু দেখার অপেক্ষা করছি। আল্লাহর কসম, এখানে আসতে দেরি হবে, বাইতুল মুকাদ্দাসের চাবি আপনাকে বুঝাই দিতে দেরি করব না। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ডার দিলেন, গোলাম, ওট রেডি করো, ওট রেডি করো, গদি বসাও, শাহী জিন পুষ্প পরাও। রেডি হয়ে ওমর রওনা করলেন। ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের বাদশা, উটের ফিটে গোলাম লেগাম ধরে টানতেছে। 1 মঞ্জিল গেছে, 3 মাইল, 3 মাইলে 1 মঞ্জিল। 1 মঞ্জিল যাওয়ার পরে হযরত ওমর বলেন, গোলাম থামো। গোলাম বলে, কেন থামবো? কেন? নামাজ পড়বেন না, ওযু বানাবেন না, ইস্তেঞ্জা করবেন না, নাস্তা করবেন না? এত কথা কিসের? আবার থামতে বলছি, থাম। সাথে সাথে থেমে গেছে। হযরত ওমর লাফ দিয়ে নামলেন, নেমে বললেন, তুই উঠে বয়।
তুই বস, যেরকম আল্লাহু আকবার। গোলাম তুই উটের পিঠে উঠে বসবি, অর্ধেক জাহানের বাদশা এখন লেগাম ধরে টানবে, যেরকম আল্লাহু আকবার। এটাই ইসলাম। গোলাম তো ইতস্ত পড়ে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ওমর কো তাসবিহাত পড়, তোর দোয়া ইউনুস পড়তাম কইছি, তুই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই দিনে পড়বে। দোয়া ইউনুস পরস্কা তোর উপরে কোন মুসিবত আইছে? কো মুসিবত তো আইবই, হয়তো আসমান ভাঙ্গে পড়বো, নাহলে ঠাডা পড়বো আমার মাথায়। অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে, আর আমি গুলামের ফুট, গুলাম বইসে রইছি, ঠেঙ্গের উপরে ঠেং তুলিয়া খোদার গজব নাযিল হবে আমার উপরে। চুপ বেটা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর 1750 কিলোমিটার রাস্তা তুমি বসেছিলা উটের পিঠে, আর গোলাম সারাটা রাস্তা রশি ধরে টানছিল, কি জবাব দিব? আমি ওমর, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহু আকবার। সুতরাং এক মঞ্জিল তুমি টানবা, আমি বসবো, আরেক মঞ্জিল আমি টানবো, তুমি বসবা। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরায়ণতা। কথা কর ঠিক কিনা? হযরত ওমর গোলামকে বসাইয়া রশি ধরে টানে। গোলাম কয়, হুজুর ঠিক আছে সব মানলাম, কিন্তু শেষেরটা আমার দিয়েন। শেষেরটা কোনটা? যখন একবারে জেরুজালেমের পাশে পৌঁছে যাইব, ওই সময় সিরিয়াল যদি আমার আসে তো আসলোই, আমি টানবো। আর যদি আপনার টানা সিরিয়াল আসে, আল্লাহর হস্তে আগেই বলে রাখে ওই সিরিয়ালটা আমার দিয়েন। কয় কি লেগা? ওই সময় তো মনে করেন আপনারা সবাই রিসিভ জানানোর জন্য আসবে, রিসিপশন করার জন্য আসবে, ফুলের মালা দিবে, তো মালা তো সবটি তখন আমারে দিয়ে দিব, আপনারা দিত না, চিন্ত না তো। এই জন্য দয়া করে ওই সময় আপনি রশিটাই নেন না, আমি টানবো, আপনি বসে দেন। ওমর কয়, এটা দেখা যাক, ওখানে পৌঁছি আগে, সিরিয়াল তোরও তো আসতে পারে, তোর সিরিয়াল আসলে তুই টানবি, আমার সিরিয়াল আসলে আমি টানবো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত রে বাজান, সিরিয়াল এসে গেছে, ওমরে টানবে, গোলামে বসবে। সর্বশেষ মঞ্জিল হযরতে ওমর সোজা বসে থাকবে, কথা কবি না, চুপ করে বসে কল্লা কাটে দিব, কিন্তু বসায় রাখছে গোলামকে। ওমর টানে। ইতিমধ্যে 3 বাহিনীর প্রধান, জেরুজালেম কর্তৃপক্ষ, মিনিস্টাররা, মন্ত্রীরা, প্রেসিডেন্টরা সব দৌড়ে আসতেছে। আইসা গোলাম রেজে মালা টালা পরানো শুরু করছে। গোলাম কয়, বাবা আমি না, আমি না, উনি 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 ওই যে রশি টানতেছে, উনারে মালা পরান, উনি ওই অর্ধেক জাহানের বাদশা, আমি গোলামের ফুত গোলাম। যেরকম আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, বলে কি উনি রশি টানে, উনি না গোলাম, আমনে না প্রেসিডেন্ট? কয় না, আমি না, আমি গোলাম, উনি প্রেসিডেন্ট। কি হয়েছে না হয়েছে পরে বুঝছে না, মালাটা উনারে ফরান, উনারে ফরান। যেরকম আল্লাহু আকবার। এখন তো ইহুদিরা অবাক হয়ে গেছে, চোখ কপালে। আপনি ওমর ইবনে খাত্তাব নাম, আপনি প্রেসিডেন্ট নাম? হ্যাঁ। তা আপনি রশি টানেন, তার মানে কি? মানে এটা জিজ্ঞাসা করেন, বলি পরে না বুঝবেন। এই যে 1750 কিলোমিটার রাস্তা এলাম, 3 মাইল সে টানছে, আমি বসা ছিলাম, পরের 3 মাইল আমি টেনেছি, সে বসা ছিল। এই সিরিয়াল পালা চেঞ্জ হতে হতে সর্বশেষ সিরিয়াল আসছে, আমি টানবো, সে বসবে। অসুবিধা কি? ওই সিরিয়াল বজায় রেখেছি।